শিবনগরের ধাত্রীতে শিবনগরের মাটিতে কার জীবনে শুনতে লাগলেন ভাইয়া রে ওরে আমার দাদারা দিদিরা ও শিবনগরের মা বোনেরা কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন হযরতে বেলালকে বলল বেলাল তুমি তাহলে নবী বলছো না বলে না 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 নবী বলতে পারবো না তাই নাকি বলতেছে না হা 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 ঠিক আছে তোমাকে টানতে টানতে লিয়া যাব তোমাকে টানতে টানতে লিয়া যাব বেলাল তুই চোখ ভরা পানি বুক ভরা বেদনা লিয়া হযরতে বেলাল বলতে লাগলেন ও মালিকের বেটা মালিক উমাইয়া কলবের বেটা রে ও উমাইয়া বলো বলো তুমি আমারে কোথায় নিয়ে যাবা আমারে কোন জায়গায় তুমি টর্চারিং করবা আমাকে কোন জায়গায় তুমি মারবা এই বেলাল কিছুক্ষণ পর হলে দেখতে পাবি এটা তোকে জিজ্ঞাসা করতে হবে না এটা তোকে জানতে হবে না তাই নাকি বলছে হ্যাঁ এবার বাবা নবী ভুলবে না বলে হযরতে বেলালের হাত দোকানাকে ধরে ফেললো হাত দোকানাকে ধরে নেওয়ার পরে আপনার ভাইয়েরা আপনারাই বলেন ওগো আমার মা বোনেরা জননীরা গো এই হাতে যদি কারো ফোঁসা পড়ে থাকে এই হাতে কারো যদি ঘা হয়ে যায় ওখান যদি চিপে ধরে মনে হয় ওইখানে জান আছে মনে হয় না হয় না এই জোরে বলেন আচ্ছা ঘায়ের জায়গায় যদি চাপ দেওয়া হয় তো ব্যথা হয় না হয় না বেলাল বললেন এ তো ব্যাপার ভালো দেখছে না এ তো আমার হালাত খারাপ করে ফেলবে আল্লাহ গো আমার জীবনের বাঁচার জন্য দোয়া চাইছে না একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বন্ধুরা এই দোয়া কারা চাইতেছি আমি আমার কঠিন বিপদেও আমার দয়ার পয়গম্বরকে না ভুলে যাই এইজন্য হযরতে হাবশী বেলাল দুই চোখের পানি বাবা পড়তে আছে হাত ওখানে চিপে ফেললো সুবহানাল্লাহ এমনি পড়ে থেকে ঘা হয়নি রে এমনি বাবা ফোসকা পড়ে যায়নি চাবুকের বাড়ি মারলো চাবুকের বাড়ি এত জোরে জোরে মার পড়লো মাংসগুলা দেখা যাচ্ছে হাড্ডিগুলা যেন বেরিয়ে গেছে হযরতে বেলাল হাতের চামড়াগুলো এইভাবে ঝুলছে যেমনি আমরা গরু জবাইয়ের পরে চামড়াগুলোকে বিনিয়ে ফেলে গোশতগুলোকে দেখা যায় ঠিক অনুরূপ চামড়াগুলো যেন ধরতে আছে সুবহানাল্লাহ হযরতে হাবশী বেলাল বললেন আমাকে আস্তে আস্তে টেনে নিয়ে চলো সুবহানাল্লাহ রাস্তাতে কত বালু পড়ে আছে রাস্তাতে কত কাকর পড়ে আছে কত আপনার কাটা পড়ে আছে সব শরীরে ঢুকে যাবে সব বেলালের শরীরে গেঁথে যাবে আল্লাহ গো আমার ভাইয়েরা দাদারা দিদিরা গো আজ কার কথা শুনতে লাগলেন সুবহানাল্লাহ টানতে টানতে লিয়া যায় একেবারে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হলো এই বেলাল বলো এবার তুমি নবী বলবা কিনা এখানে কেউ নাই কেউ নাই কেউ নাই এখানে তুমি আর আমি বলো বলো তুমি নবী বলবা কিনা আমাদের মূর্তি পূজা করবা কিনা বেলাল বলেছিল আমি যে নবীর কলেমা পড়লাম ওই নবী সব জায়গাতে হাজির ও নাজির আছে তুমি ভাবছো নবী এখানে নাই এটা তোমার মিথ্যা কথা এটা তোমার মনের বিশ্বাস নাই এটা তোমার আকীদা নয় তবে আমার আকীদা আমি নবী নবী করে আমার এখানে নবী আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার দেহ মন বলে নবী নবী জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের বলছে না ভাই নবী নবী হবে না ভাই একটু বলিয়েন বাবা আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী হয়নি জোরে জোরে আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী
নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী। বেলাল এখানে কেউ নাই, এই আমার আকীদা নবী আছে। জি বেলালের যে আকীদা শিবনগরের মা বোন বাপ ভাইদের সেটা হলো আকীদা। জি একেবারে খাপে খাপ নজর বাপ ভাইয়েরা বন্ধুরা। বেলাল বললেন আমাকে ফাঁকা জায়গায় রাখা হলো, আবার আস্তে করে বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, ও বেলাল তুমি এত ভালো চাকর, এত ভালো কৃতদাসতার কাজ করো, কাজে তোমার ফাঁকি নাই, তোমার কোনদিন ত্রুটি নাই রে বেলাল, বলো বলো তুমি কি নবী ছাড়তে পারবা কিনা? বেলাল বলেছিল, উমাইয়া রে, ও খলফের বেটা উমাইয়া, তুমি যেই ডিপার্টমেন্টে কাজ করো সেই ডিপার্টমেন্টে থাকো, আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি আমি সেই ডিপার্টমেন্টে থাকবো, আমাকে বাধা দিতে আসবা না গো, আমাকে নিষেধ করতে আসবা না। কোরআন বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। বেলালকে এত লোভ দেখানো হয়, এত টাকা পয়সার আপনার যেন লালসা বাড়িয়ে দেওয়া হয়। বেলাল বলে আল্লাহ কবরে যখন যাব আমার টাকাও যাবে না, আমার পয়সাও যাবে না, আমার বিবি বাচ্চা কেউ যাবে না, ওই সময় আমার কবরে যাবে মদিনাওয়ালা, আমাকে হাসরে ধরাবে মদিনাওয়ালা, পুলিশের হাতে পার করবে, ওটা হলো মদিনা আওয়ালা। রাতে ফুটলো রে ফুল রঙিন গোলের লালা, রাতে ফুটলো রে ফুল রঙিন গোলের লালা, সেই ফুলের নামে রাখিল, সেই ফুলের নামে রাখিল মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, সাহারাতে ফুটিল মাশাআল্লাহ, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলের লালা, সেই ফুল নিয়ে কাড়া কাড়ি দুনিয়া মাতো ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলের লালা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে বলে সুবহানাল্লাহ। এই বেলাল থাম, তোকে এমন মার মারবো, তোকে বসতেও দেব না, শুতেও দেব না, তাই নাকি বলছো? আর কেমন মারবি রে, আবার কেমন করে মারবি বল? আপনারাই বলেন, শিক্ষিত পণ্ডিত মানুষ আপনারা, এতগুলা বাপ ভাই বসে আছেন বেলালের মোহব্বতে দেয়া কথাগুলা নম্র ভাষায় শুনতেছেন, দিলটাকে নরম করে দিবেন মা বোনেরা। এই পুরো শরীরে ঘা হয়ে গেছে, পুরো শরীর থেকে রক্ত ঝরতেছে, প্রথম দিনের গায়ের যন্ত্রণা শুকায় নাই। আবার হযরত বেলালকে টানতে টানতে ফাঁকা জায়গা থেকে আপনার নিয়ে চলে গেল। কোথায় গেল? ওখানে আর বাবা কেউ নাই, জানালা নাই, একটা দরজা বন্ধ করে দিলে বেলালকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেলালকে বলছে, হে বেলাল
বেলাল বল বল রে তুই নবী বলবে কিনা, না হলে তোকে এই জায়গায় আটক করে দেওয়া হবে। বেলাল বলল আমাকে যতই জায়গাতে নিয়ে যাও না কেন, আমার দেহে জান থাকা কালীন, আমার দেহে প্রাণ থাকা কালীন আল্লাহর কসম আমার নবীকে দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা, নবীকে দিতে পারবো না এরকম কথা হযরতে বেলাল যেমনি বলেছে, মা বলতে বড় বুক খানা কেঁপে যাচ্ছে রে মা, বলতে বড় কষ্ট হচ্ছে রে মা। প্রথম দিনের গায়ে যন্ত্রণা শুকাইল না, রক্তগুলা জোরে জোরে পড়ে যাচ্ছে, আবার যেন চাবুক মারতে লাগলো। আপনারাই বলেন প্রথম দিনের যন্ত্রণা এখনো বেলাল ভোলে নাই, আবার দ্বিতীয় দিনে আবার যেন চাবুকের বাড়ি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। বেলাল সইতে পারে না, আবার যেন বেহুশ হয়ে গেল। বেলালের হুঁশ এসে গেল, হুঁশ এসে যাওয়ার পরে আবার সারাদিন মার খেয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছে, নাক কপাল এক জায়গায় হয়ে গেছে। বেলালকে চিনতে পারা যাচ্ছে না, বেলালকে বোঝা যাচ্ছে না। এমনিতেই বাবা বেলালের শরীরের রং হলো কালো, বেলাল এত কালো এত কালো, সুবহানাল্লাহ, আলকাতরা চাইতে কালো, কিন্তু ইনি নবীর প্রেমে দিল আলো। অহংকার দেখাছে না, কালো বলে ঘৃণা করিস না। ও মা বোনের আগো, আমার বাপ যে ভাইয়ের আগো, এই কালোর ভিতরে নবীর মোহব্বত গুজগুজ করতেছে, নবীর ভালোবাসা বাড়তেছে। আল্লাহর কোরআন, পবিত্র কোরআন বলতেছে আপনার কি কুল নবী আপনি বলুন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, একবার জোরে বলেন কাকে পেতে চায়? আল্লাহকে পেতে চাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে, একবার সুবহানাল্লাহ জোরে। তারা জানে আপনার ইত্তেবা করে, আপনার গোলামি করে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ নবীর গোলামির কারণে, নবীর ইত্তেবার কারণে তাদের পাহাড় সমতুল্য জীবনের গুনাহকে মাফ করে দিয়া আমি দয়ার সাগরে হয়ে যাব। আল্লাহর কোরআন বলেছে এই কথা। এবার সময় নেগরাম ও ব্রাদার ইসলাম, সুন্নি দাদারা দিদিরা রে, সুবহানাল্লাহ, হযরতে বেলালকে সারা দিন মার খেয়ে যাওয়ার পরে এবার সন্ধ্যা বেলা হয়ে গেল। শয়তানের পরামর্শ কুপরামর্শ লিয়া এবার উমাইয়া মনে মনে চিন্তা ভাবনা করলো রে। উমাইয়া মনে মনে আপনার একটা বাবা অঙ্ক কষে ফেললো, একে যদি আমি মাটিতে আরাম করতে দে তাহলে এর শরীরে জ্বালা ঠান্ডা হয়ে যাবে, কেননা মাটিতে আধা অসুখ ভালো হয়ে যায়। উমাইয়া বলছে যে একেই এত মারছি, নবীকে ভোলাতে পারছে না। জোরে বলুন ঠিক আছে, একে মাটিতে রাখবো না, মাটিতে রাখলে তো তার ভাবে ভয়ে কে আছে আর বলো না, ভয়ে কে আছে আর ভবে ভয়ে কে আছে আর ভবে ভয় কে আছে আর সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর বলো না ভয় কে, আরে ভবে ভয় কে আছে আর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এইটা রশি, এইটা মস্ত বড় দড়ি, এই দড়ি দিয়া পা
কষে বেঁধে দেওয়া হবে। যেমনি করে গরু মোষ বাঁধে, একেবারে টেনে পায়ের রশি বেঁধে দেওয়া হলো। জোরে বলেন। আর যেমনি রশি বেঁধে দেওয়া, হযরত বেলাল এমনি করে জোরহাত করে ক্ষমা চায়, ও মায়া রে আর মারিস না রে, আমাকে আর তরচারি করিস না, আমাকে নবীর কাছে যেতে দে রে। আজকে 3 দিন হলো নবী মুস্তাফাকে দেখতে পাইনি রে। আপনারাই বলেন, একটা প্রেমিক যদি প্রেমিকাকে না দেখতে পায় মনটা তার ভালো লাগে না। কিন্তু হযরত বেলাল বলে, নবী গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পেলে মনের যন্ত্রণা থাকবে না, সব ব্যথা দূর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনাকে কেমন করে দেখতে পাবো? কোন ছলনা দেয়া, কোন বাসনা দেয়া, কোন অভিনয় দেয়া আপনাকে দেখতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বেলাল নবীকে যেমনি স্মরণ করেছে, বেলাল বলল, ওই রাত্রি বেলাতে আমি দেখলাম আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা একেবারে আমার নিকটে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে আমার নিকটে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম সুবহানাল্লাহ দাঁড়িয়ে আছে। আমি নবীকে দেখতেছি, নবী আমারে দেখতেছে। কত সুন্দর মৌসুম, একেবারে প্রথম দিনের মতো চলতেছে। তবে আমাকে হাতে রশি বেঁধে দেওয়া হয়েছে, পায়ে দড়ি কষে বেঁধে দেওয়া হয়েছে। আজকে নবীকে কেমন করে দাঁড়িয়ে সালাম দেব? এই আমি উঠতে পারলাম না, আমি নবীকে ওই জায়গায় মাটিতে পড়া আমি বলতে লাগলাম, সবাই মিলে পড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল বলছে যে নবীকে দেখলাম তো আল্লাহর কসম আমার ঈমানের ব্যাটারির ফুল পাওয়ার চার্জ হয়ে গেল, আরো মহব্বত বেড়ে গেল। ব্যথা এত হচ্ছে ভাই, নবীকে যেমনি দেখলেন আল্লাহর কসম হযরতে বেলাল সব ব্যথা ভুলে গেলেন। জোরে বলে মহব্বত কারে বলে, ঠিক কিনা? মহব্বত কারে বলে? এই বেলাল, এই রাত্রে প্রায় 9টা-10টা পার হয়ে গেল, তবে তোর জন্য আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো না। লাস্টে কার মতো বলছি, তুই নবী ভুলবে কিনা বল? নবী ভুলবি না? বারবার একটা প্রশ্ন, মানুষ বিরক্ত হবে না? হবে না? জি বিরক্ত হবে। এই তুমি তোমার কাজ করো, তোমার মনে যেটা চাই ওটাই তুমি করে বাড়ি যাও। নবী প্রেমিক যারা হবে তাদের কোনো ডর নাই, ভয় নাই। জোরে বলেন। উমাইয়া বলল, বেলাল রে, এই নির্জন জঙ্গল, গভীর জঙ্গলে রাত্রে বেলাতে তোকে বাঘে এসে খেয়ে ফেলতে পারে, হরিণেরা ভাগাভাগি করতে পারে। আপনার বেলাল মুচকে হেসে দিল। উমাইয়া হাসির কারণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, বেলাল রাত্রে গভীর জঙ্গলে কেউ নাই, মাথা ত্রিমোহিনী রাস্তায় আছে, তোর কেন ভয় লাগে রে? কিসের জন্য তোর ডরে লাগে রে? হযরতে আবু বেলাল বলতে লাগলে, উমাইয়া রে, তুমি একটা কথা শুনে নাও, একটা আরজ শুনে নাও। বলল কি? বলল আর যখানা হলো নবীর গোলাম যারা হয়ে যায়, দুনিয়ার বাগে তাদেরকে সালাম করে, দুনিয়ার হরিণে তাদেরকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
বিশ্বাস আছে, এটা আমার আকীদায় আছে, এটা আমার মহব্বতে আছে। যা তুই তোর কাজ করে বাড়ি যা। উমাইয়া তেলে বেগুনে চলে গেল। ভাইয়েরা রে, ওরে আমার বাপ যে ভাইয়েরা, আজকে রাত্রিবেলায় মজার জীবনে চালু হয়ে গেল। কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনে যাবে। এই হযরত বেলালকে ওই বাবলা গাছের সব চাইতে মোটা শক্ত বড় ডাল, ওই ডালের আপনার উপর তলা পা নিচে তলা মাথা যেন করে দেওয়া হলো। একেবারে উপর তলা পা নিচে তলা মাথা। আচ্ছা বলেন তো 1 মিনিট, জি 2 মিনিট, 3 মিনিটের পরে চোখে আঁধার আসবে না আসবে না? কষ্ট হবে না হবে না? জোরে বলেন। হ্যাঁ কষ্ট হবে। 1 ঘন্টা দাঁড়িয়ে দেখবো, দেখি বেলাল নবী ভুলে কিনা। আমি দেখতে লাগলাম বাবলা গাছের ছায়াতে বেলাল নবীর নাম বেশি বেশি জপছে। নবীর নাম কিন্তু আর কমছে না। সময় এনে গ্রাম রাধান ইসলাম, এ কেমন ভালোবাসা, এ কেমন মোহাম্মদ আমার আল্লাহ তাআলা ইরশাদ করে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। এই গজলটা পুরা করব। আল্লাহর ঘর মসজিদের জন্য শেষ কালেকশন, শেষ আদায়। কালকে চাইলে আর এই জায়গাতে জালসা হবে, হবে হবে না। আর যদি বা হয়তো আর মিজানুর আসবে আসবে না। তো ভাই একটা করে 1000 টাকা মায়ের মহব্বতে, আব্বার মহব্বতে কোনো ভাই নাই যে হুজুর মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, মসজিদের জন্য আমি 1000 মায়ের নামে টাকা দিয়ে দিলাম। আসেন ভাই, আজকে শেষ রাত। ওই মা আপনারা যদি পারেন সুবহানাল্লাহ। কি নাম? এই দেখো সুবহানাল্লাহ, আসিরউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত দারাইন। আল্লাহ উনি দিয়েছেন সুবহানাল্লাহ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলেন জিন্দাবাদ। 1200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ, জিন্দাবাদ সুবহানাল্লাহ। এই দেখো আব্দুল মাজেদ, বলিয়েন না, আব্দুল মাজেদ সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা মা লক্ষ্মী মানের টাকা নাই, দেখেন না গো মা, একটু তাড়াতাড়ি দেখেন সুবহানাল্লাহ। 1000 টাকা কার স্বামী চলে গেছে, কার ভাই চলে গেছে, কার মা চলে গেছে, আব্বা চলে গেছে, এদের জন্য দান করে রে বেটি আমার সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবে। এই দেখো আজমত সুবহানাল্লাহ, সে বেটা আর খাবে জান্নাতি কেক সুবহানাল্লাহ। এরকম দানি না হলে কি হয়? আর মাত্র 500 টাকা এখানে পুজিয়ে 1000 করে দেন তো ভাই। দাদারা একটু দেখেন তো ভাই, যদি পারে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আমার আল্লাহ তাআলা। এই দেখো আরিজুল 500 টাকা 2 বস্তা সিমেন্ট এখানে আছে, যদি নাই। এই দেখো ইন্তেকাল করেছে তো পাবো কি করি? ও তো কবরে আরাম করছে, ঠিক কি? সুবহানাল্লাহ। আজকে দানের বরকত ইনশাআল্লাহ কবুল হয়ে গেলে ওনার কবর জান্নাতের বরকত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনার 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারে রিসালাত। এমন কোন ভাই নাই যে আল্লাহর ঘর মসজিদে 2 বস্তা সিমেন্ট এর জোড়া হতে পারে? সুবহানাল্লাহ। রেজওয়ান মানে জান্নাতের দরজা, আর মা আমেনার জন্য দোয়া করতে বলেছে সুবহানাল্লাহ। আমার নবীর নাম মায়ের নামে নাম, আর রেজওয়ান বেটা করে দিয়েছে মায়ের মাকে নাম নিয়ে কাম সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাদেরকে কবুল করে নাও, মনস্কামনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে 5000 টাকা বাবা একটা বান্ডিল নিয়ে বাবা দোয়া হয়ে যাবে। আর বাবা একটা 2 ব্যাগ যদি 2 বস্তা সিমেন্ট কোনো মা কিংবা কোনো বাপ দিতে পারে সুবহানাল্লাহ, একটু দান ভরে দোয়া হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে। এই দেখো মাজকুরা বিবি সুবহানাল্লাহ শুরু করেছে মা আমার। দেখো বেনামে 100 টাকা সুবহানাল্লাহ। আচ্ছা আর একটা মা 500 টাকা নাই? ওই মা
তাকান অজানা ভারতের লোকে জোরে সুবহানাল্লাহ ওগো অজানা ভারতের লোকে জানে না কোন পথ সোজা সোজা পথ দেখাইতে মৃত সাহাবাদের নামে 500 টাকা আর সব বেনামে সুবহানাল্লাহ। মাগো এতগুলা টাকা দিয়েছে বেনামে, আল্লাহ গো দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। এবার জোরে বলি আমিন। আল্লাহ আমিন। আল্লাহ রিয়াত এই দেখো যোগ্য বেটা বাপের হাত দিয়া সারেকুল সাহেব উনি দিয়েছেন সামান্য 1050 টাকা। আল্লাহ তুমি তার পকেট করে নাও ফাঁকা। তবে আদায় বাবা চালু করেছি, কত আদায় করব না, জীবনীটা মার খাওয়াতে দেব না। আল্লাহ রিয়া প্রিয় বন্ধু যেটা পাবেন ভাই এখন চটচট করে দিয়ে দিন যাতে আর চাইতে না হয়, ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। একেবারে মেকআপ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রিয়া প্রিয় বন্ধু আমার আজে মেরে ওলে তাসো রেফনে এলে আজ ভারতের গোলে, আজ ভারতের গোলে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এখন 200 টাকা দিয়েছে আল্লাহ গো বাপজি তাকে কবুল করে নাও। ভারতের মাটি রওশন হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো ভারতের মাটি রওশন হলো আমার খাজার আগো মনে, ওহো নেদের ডর নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। সাজমত 500 টাকা আল্লাহ গো তাকে কবুল করে নাও। এবার সকলে দোয়া করেন আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ গো পরওয়ারদিগারে আলাম মাওলা গো কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 100 টাকা আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ। বাপজি ভাইরা কেউ 1200 টাকা, কেউ 1000 টাকা প্রথম দোয়াতে দিয়েছে আল্লাহ গো। আল্লাহ সকলে দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম। খোদা গো আমি জানি না তোমার বান্দা বান্দিরা কোন নিয়তে কোন আশাতে আজকে দান করেছে আল্লাহ গো। আল্লাহ সবার মনের কামনাকে পূর্ণ করে দাও, মনোবাসনাকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ গো। কে জানি না প্রথম দোয়াতে 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ গো। আল্লাহ তারও দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মায়েদের তরফ থেকে এতগুলো টাকা এসেছে আর এক বস্তা সিমেন্ট আদরা বিবি বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আর সাদ্দাম দিয়েছে 500 টাকা জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এবার জীবন এখানে আবার আগাবো, তারপর আবার কালেকশন ইনশাআল্লাহ হবে। তবে জীবন শুনতে থাকেন আর 2-1 বস্তা করে সিমেন্ট যদি আল্লাহ ঘরে পারেন তো লিখিয়ে দিয়ে, কেন বারবার চাওয়াটা ঠিক হবে না আর জীবনী মার খাওয়া ঠিক হবে না, ঠিক কিনা বলেন বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত ওই বাবলা গাছের উপরে উপর তালা পা আর নিচে তালা মাথা করে দিয়েছে, জোরে বলুন বেলাল আবার সকাল বেলাতে আসবো, তোমার ইমতিহান হবে, পরীক্ষা হবে, তুমি নবী ভুলবা কিনা দেখবো। সারা রাত একই অবস্থায় চোখ মুখ একবারে নীল হয়ে গেছে, মরর বালুতে গেছে বেলাল। ওপর তালা পা নিচে তালা মাথা, বলতেছেন আনতাহুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সারা রাত
বেলালের চোখে ঘুম নাই রে, বেলালের চোখে আরাম নাই, নবীকে মোহব্বত করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার সকাল বেলাতে গিয়া আপনার উমাইয়া কলবের বেটা দেখতে যাবে, দেখে বেলালের অবস্থা কি রকম আছে, বেলালের হালাত কি রকম হয়ে গেছে। বাড়ি থেকে বার হয়ে হারামি কুত্তা শয়তান আপনার উমাইয়া করলো কি জানে, এক পা দুপা করে বেলালের নিকটতম হয়ে গেল। নিকটে যাওয়ার পরে দেখতেছেন বাবা বেলালের চোখে পানি পড়তেছে। উমাইয়া বলল, বেলাল রে, আর তোকে মারবো না, আর তোকে কষ্ট দেব না, আর তোকে আঘাত দেব না রে, আর তোকে বেদনা দেব না। এ বেলাল, একটাই কথা মেনে নে, আমাদের দেবদেবী মেনে নে, আমাদের মূর্তি পূজার দলে ভর্তি হ। বেলাল বলেছিল, উমাইয়া রে, তুমি হয়তো জানো না, তুমি হয়তো বুঝো না। বললো, কি জানবো? বললো, তোমাদের দেবদেবীর গায়ে মশা মাছি বসলে টাকাবার ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর নবীর গায়ে মশা মাছি বসাকে আল্লাহ তাআলা হারাম বানিয়েছে। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনে বাবা একেবারে শুধু বেলাল বলে নাই, আল্লাহর কোরআন প্রমাণ আছে 6666টি আয়াত। ওই আয়াতের একটি আয়াত হলো ওয়ারফা'না লাকা যিকরাক। জি, আল্লাহর কোরআনে বলতেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মায়েদের তরফ থেকে টাকাগুলো আসছে আল্লাহ গো, একবারে দোয়া হয়ে যাবে, যে যা পারবেন বস্তাগুলো একটু লিখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, বেলালকে বলছেন, এই বেলাল, তুমি জানো নবী ভুলবা না? বললো, না, নবী ভুলতে পারবো না, আমি নবীকে বড় ভালোবাসি, নবীকে বড্ড মহব্বত করে ফেলেছি। তাই নাকি? বলছে, হ্যাঁ। তাহলে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া যাক। সুবহানাল্লাহ। আবার বেলালকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে গেল? একটা কামরার ভিতরে, একটা ঘরের ভিতরে নিয়ে গেল। বেলাল, এই শোন, এটা তোকে একটা কথা বলছি, নবীকে ভুলে যা। তোকে মারতেও ভালো লাগে না, অত্যাচার করতেও ভালো লাগে না। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে, দেখো আমার জান যখন আছে আমি নবীকে দেব না। জোরে বলেন। চাকর থেকে ডাকা হলো, এই চাকর শোন। কি হলো? ওইটা ঘরের ভিতরে যাও। যাবো, তারপর কি হবে? ওই যে লঙ্কা বাটা মাখায় আছে ওটা নিয়ে আয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মুখ করে বলেন সুবহানাল্লাহ। লঙ্কা বাটা মাখা